একজনের ব্যর্থ জীবনের গল্প। আমরা যেটা গল্প মনে করি, যেটা ইতিহাস মনে করি, কারো কারো জীবনের চিরবাস্তব সত্য কাহিনী। জীবনে মানুষ সবাই সুখী হতে চায়। এক টুকরা সুখ জীবনে সবাই চায়, সবাই আশা করে, কিন্তু সবাই কি সুখী হয়? আচ্ছা বলুন তো, মন প্রাণ উজাড় করে ভালোবাসলেই কি ভালোবাসা পাওয়া যায়? কিছু কিছু মানুষের জন্মই হয় শুধুমাত্রই অবহেলা পাওয়ার জন্য। একটি মেয়ে আমার মেসেঞ্জারে এসে বলছে তার জীবনের কিছু কাহিনী তুলে ধরার জন্য। তো অল্প সামান্য কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ফেসবুক এমন একটা জায়গা, এখানে ভালোবাসা বলে কিছু হয় না, শুধুমাত্রই সময় কাটানো। যাদের সময় যায় না তাদের কাজ হলো টাইম পাস করা। একটা মেয়ের কাহিনী। একটা মেয়েকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয় এই ফেসবুকের মেসেঞ্জারে। সম্পূর্ণ ঘটনা বলা সম্ভব নয়, তবে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। বিবাহিত মেয়েরা বিবাহিত হলেও শত দুঃখে থাকলেও কখনোই খুব সহজে কারো ডাকে সাড়া দিতে চায় না। তাদেরকে বিভিন্নভাবে হাতে পায়ে ধরে নিজের জীবনটা শেষ করে দেওয়ার হুমকি দিয়ে কিছু কিছু মেয়েদেরকে ভালোবাসার প্রস্তাবে তারা রাজি করে। অনেক স্বপ্ন দেখায়, অনেক ভালোবাসা দেখায়, অনেক সুখে রাখার আশা দেখায়। আসলে যেসব মেয়েরা হাজবেন্ডের কাছে অপমান এবং অবহেলার শিকার হয়, ওই সকল ছেলেরা ওই সকল মেয়েদেরকেই বেশি টার্গেট করে। তো সেই মেয়েটির কথাই বলতেছি। মেয়েটি একরকম অবহেলিত তার স্বামী এবং তার পরিবারের কাছে। মেয়েটিকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে ছেলে। প্রথমে তাকে প্রেমের ফাঁদে ফেলে। প্রতিদিনই তাকে কিছু ছবি দেওয়ার জন্য বলে, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে জান, একটা পিক দাও। মেয়েটি তাকে প্রতিদিনই একটা করে পিক দিতে থাকে। ছেলেটির মিষ্টি মিষ্টি কথায় ভালোবাসার জালে জড়িয়ে পড়ে মেয়ে। এভাবে চলতে চলতে একটি পর্যায়ে ছেলেটি তাকে ভিডিও কলে খারাপ কিছু করার জন্য কুপ্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় মেয়েটিকে বিভিন্নভাবে ছেলেটি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তার ছবিগুলো নেটে ছেড়ে দিবে, সকলের মাধ্যমে প্রচার করে দেবে, এমন অনেক হুমকি দেয় তাকে। মেয়েটি বলে বিয়ের কথা, কিন্তু ছেলেটি কোনোভাবেই রাজি হয় না। বলে পরে বিয়ে করব, এখন হোটেলে এসো দেখা। মেয়েটি কোনোভাবে রাজি না হওয়ায় মেয়েটিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। মেয়েটির এখন মরণ ছাড়া কোনো উপায় নেই। আসুন আমরা মা বোনেরা সবাই সচেতন হই এবং আমরা যেন আর কারো ব্ল্যাকমেলের শিকার না হই, সেজন্য আমরা সচেতন হয়ে যাই এবং এই ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করে সকলকে জানিয়ে দিন, যেন সব মেয়েরাই সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।